الحمد لله الذي وعد المحافظين على الصلاة أجرا عظيما وعد لهم في جنات الفردوس نعيما مقيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل হাসে ভরাই দুনিয়ায় এসে ঘুমায় পড়েছ তুমি তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি এই হাসে ভরাই দুনিয়ায় এসে ঘুমায় পড়েছ তুমি তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। সম্মানীয় শ্রদ্ধেয়, আজকে মসজিদের উপবিষ্ট উলামা, মসজিদের উপবিষ্ট মুসাল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি তা হচ্ছে প্রকৃত বান্দা কারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা কারা। বান্দা এর যদি শাব্দিক অর্থ দেখতে চান তাহলে বান্দা মানে আল্লাহর যে কোনো জিনিসের সৃষ্টিকর্তাকে বান্দা বলা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার বান্দাদের সাথে সম্পর্ক ঠিক তেমন যেমন একটি শিক্ষকের একটি ছাত্রর সাথে সম্পর্ক থাকে। যেমন একজন শিক্ষক চায় আমি আমার ছাত্রকে পড়াবো, পড়া দেব, আর সে ছাত্র আমাকে কি করবে, তা পড়া বুঝিয়ে দিবে, তা পড়া শুনিয়ে দেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্পর্ক তার বান্দার সাথে এমন যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তারা আমার ইবাদত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আল্লাহ চায় যে আমার বান্দারা আমার ইবাদত করবে, এতটুকুই সম্পর্ক। যেমনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 56 সেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই প্রেক্ষাপটে ইমামদের অনেক মত রয়েছে যে আল্লাহর বান্দা সকলে, কিন্তু প্রকৃত বান্দা কারা এই ব্যাপারে বলতে গিয়ে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
তিনারা বলেছেন আল্লাহর বান্দা তিনি যাকেই সৃষ্টি করেছেন সেই হচ্ছেন আল্লাহর বান্দা, কিন্তু প্রকৃত বান্দা তারা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্য করে, অনুসরণ করে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, যারা ইবাদত করে না, আল্লাহকে অনুসরণ করে না, তারা কিভাবে আল্লাহর বান্দা হতে পারে? তার উত্তরে আমি তখন বলবো, যেমনটি ইমাম ইবনে বাজ উত্তর দিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে জামিউল মাখলুকাত মিন জিহাতিল মুলকি ওয়াল খালক, যে সমস্ত সৃষ্টিকুল মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা। কোন দিক দিয়ে? যে আল্লাহ তাদের মালিক, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। সেটাতে এইখানে হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ঈসাই হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক না কেন, সকলেই আল্লাহর বান্দা। কিন্তু প্রকৃত বান্দা হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্য, অনুসরণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার অধম বান্দাদেরকে স্পষ্ট করিয়ে দেওয়ার জন্য, তাদের মধ্যে যেন হিতাবম্ব না থাকে, তার কারণে তিনি সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। তিনি তিনার প্রকৃত বান্দাদের গুণ বর্ণনা করতেন, যে তারাই আমার প্রকৃত বান্দা, যারা পৃথিবীতে নরম ভাবে চলে, পৃথিবীতে মানুষের সাথে তর্ক বিতর্কতে লিপ্ত হয় না, তারা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তারা অপচয় খরচ করে না। এইভাবে পয়েন্ট টু পয়েন্ট তিনি বলে দিয়েছেন। যেমনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জামিনে চলে, পৃথিবীতে চলাফেরা করে নম্র এবং ভদ্রর সহিত, তারাই আল্লাহর বান্দা। প্রকৃত তারাই আল্লাহর বান্দা যারা পৃথিবীতে নম্র এবং ভদ্র হয়ে চলাফেরা করে। আর এই আয়াতের টুকরোটাকে আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজবুত করার জন্য একখানা হাদিস পেশ করেছেন। হাদিসটি হচ্ছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تضاعى لله رفعه الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নম্র প্রদর্শন করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুপাতে চলে, নিজেকে অহংকার বশত না পৃথিবীতে চলাফেরা করায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। 2, তারা প্রকৃত আল্লাহর বান্দা, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন কোনো মূর্খ বান্দারা, মূর্খ ব্যক্তিরা তাদের সাথে তর্ক বিতর্কতে লিপ্ত হয়, তখন তারা বলে শান্তি, সালাম। তাহলে যদি প্রকৃত বান্দা হওয়ার যদি আমাদের মধ্যে কি থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মধ্যে হতে হবে সেটা হচ্ছে আমরা তর্ক বিতর্কতে লিপ্ত হব না। দেখেন, পৃথিবীতে যে কোনো মানুষ তর্ক বিতর্কতে লিপ্ত হয়েছে তার একটাই কারণে, সেটা হচ্ছে তার রাগ। তিনি তিনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই তর্ক বিতর্ক হয়েছে।
যদি মানুষ এই মাইন্ডকে, এই রাগকে যদি নিয়ন্ত্রণ করে নিত, তাহলে কি হতো না, তর্ক বিতর্কতে লিপ্ত হতো। তার জন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস দিয়ে তিনি তিনার উম্মতদেরকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে রাগ কাকে বলে। আসুন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بسرعة إنما الشديد الذي أملك نفسه عند الغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি লড়াই করে, ফাইটিং খেলে, মারামারি করে জিতিয়ে নিল, সে ব্যক্তি শক্তিশালী নয়। বরঞ্চ সেই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি তার রাগের সময় নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে নিল। সুবহানাল্লাহ। যদি আমাদের মাঝে কোনো মূর্খ মানুষ আসে আর যদি তার সাথে তর্ক বিতর্কতে লিপ্ত হয়, তাহলে আমাদের প্রধান কাম হবে কি, যে আমরা সেই তর্ক বিতর্ক ছেড়ে দেব, সালানা বলি। দুই, যদি আমরা এটা ছাড়ি, যদি আমরা এটাকে না অ্যাকসেপ্ট করি, রাগটাকে যদি আমরা না দেখাই, তাহলে আমরা প্রকৃত শক্তিশালী। আল্লাহর হাদিসের ভাষা, আল্লাহর নবীর হাদিসের ভাষা দিয়ে স্পষ্ট। তিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার বান্দা দিয়ে গুণ বর্ণনা করছেন যে সেই বান্দাই হচ্ছে প্রকৃত বান্দা, আল্লাহর বান্দা। কি দিয়ে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা, যারা তার রবের জন্য রাতে সাজদাতে এবং দণ্ডময় অবস্থায় কিয়াম দ্বারা দিয়ে রাতকে অতিবাহিত করে। তারাই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা, যারা রাতের বেলাটা সাজদাতে এবং কিয়াম অবস্থায় কাটায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই যে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হব, তাহলে আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদেরকে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। আর এই সালাত আদায় করার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষাতে বলেছেন। কি বলেছেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত, ফরজ নামাজের পর সব থেকে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সুবহানাল্লাহ। আমরা যে আমাদের প্রতি যে মেরাজের ওয়াকিয়া থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কনসেপ্টে আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে 5 ওয়াক্ত যেই ফরজ সালাত নিয়ে এসেছেন, সেই সালাতের পর পর যদি কোনো সালাতের ফজিলত থাকে, উত্তম হয়ে থাকে, তাহলে সে সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। সম্মানীয় মুসাল্লিবিন, এবার আপনি আর আমি, আমরা তো মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এবার আপনি বলেন তো, কয়দিন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন তো,
আমি কয়দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমার নিজের রাতটাকে সাজদা অবস্থায় এবং দণ্ডময় অবস্থায় কাটিয়েছেন আপনি কি? কাটান। কখন কাটাবেন? আপনার এই বয়স, আপনার এই আয়ু খুব জোর যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে রেখেছেন, তাহলে সেটা হচ্ছে 80 বছর, 70 বছর, 60 বছর। গ্যারেন্টি আছে এখনই চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। একবার কি পড়েছেন? আরে আমার বাপজিরা, আপনি ছাড়ুন যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন কি করেননি। আপনি কি ঠিক মতো 5 ওয়াক্তের সালাত আদায় করেন? আপনি কি ঠিক মতো 5 ওয়াক্তের সালাত আদায় করতে পেরেছেন? আপনি কি ঠিক মতো নিজেকে নিজে কনফিডেন্স দেখাতে পেরেছেন যে হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রতি যে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন সেটাকে আমি আদায় করতে পেরেছি? আপনি এখনো কনফিডেন্স দেখাতে পারবে না। কেন আমরা পারবো না? এই কারণে পারবো না যে আমরা হয়ে গিয়েছি দুনিয়ার ভক্ত, আমরা হয়ে গিয়েছি দুনিয়ার মায়ার সাথে যুক্ত, আমরা হয়ে গিয়েছি ছেলে মেয়ের মায়ার সাথে যুক্ত, আমরা হয়ে গিয়েছি টাকা পয়সার সাথে যুক্ত, আমরা হয়ে গিয়েছি বন্ধু বান্ধবের সাথে যুক্ত, আমরা হয়ে গিয়েছি যেইখানে আয়েশ আরাম মজা সেইখানে আমরা যুক্ত রয়েছি। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুনাফিকুন সেই সব মুসলমানদের জন্য সতর্ক করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার ব্যক্তিগণ, যাতে করে তোমাদের ধন সম্পদ টাকা পয়সা, যাতে করে তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুসরণ থেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার থেকে যেন গাফিল উদাসীন না করে দেয়। আর যদি করে দেয়, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি যদি আল্লাহর জিকির আজকার থেকে গাফিল করে দেয়, তাহলে তুমি হয়ে যাবে কি? ধ্বংস, অভিশপ্ত। তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা প্রত্যেক মুসলমান, প্রত্যেক আল্লাহর বান্দা, প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে পারি। তার জন্য আমরা কেউ চাই না আমাদের নিজের ধ্বংস। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার যে কোনোই মূল্যে পালন করতেই হবে, যে কোনোই মূল্যে ভুলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তার আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। চতুর্থ নাম্বার, প্রকৃত বান্দা তারা যাদের মধ্যে এই রকম কথা থাকবে। কি রকম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া ওয়াল্লাযীনা আমানু ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। প্রকৃত বান্দা তো তারাই যারা বলে, হে আমার প্রভু, হে আমার পালন কর্তা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখুন। কেননা সেই জাহান্নামের আযাব হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক। সেই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা। আপনি কয়দিন এইভাবে দোয়া করেছেন? কয়দিন আপনি আল্লাহর কাছে চেয়েছেন যে হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন? আপনি কি স্মরণ করেছেন, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনার বান্দা, আমি আপনাকে স্মরণ করাতে চাই, আমি আপনার ইবাদত করতে চাই, আমাকে আপনি কাল কিয়ামতের দিন সেই জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন?
আপনি তো পৃথিবীতে চলাফেরা করেন অনেক ভুল ভ্রান্তি নিয়ে, আপনি তো পৃথিবীতে চলাফেরা করেন অনেক রকমের ফিতনার সহিত, আপনি তো পৃথিবীতে চলাফেরা করেন অনেক রকমের গুনাহ করে। এই আয়াতের ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি শুনলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, এই সব লোকেরা কারা? যারা মদ পান করে তারা, যারা জুয়া খায় তারা, যারা অন্য রকমের গুনাহতে লিপ্ত থাকে কি তারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিয়ে বলছেন, হে আবু বকরের বেটি, হে আবু বকরের মেয়ে, এই সব লোক তারা নয়, এই সব লোকেরা বরঞ্চ তারাই যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান করে তারা। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, তারা সব সময় দোয়া করত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন, বিরত রাখুন। আর আজ আমরা এত রকমের গুনাহতে লিপ্ত, এত রকমের আমরা গুনাহ করে থাকি, তারপরেও আমরা বলছি না। আজ আপনার আকল, আজ আপনার বিবেক কোথায় গিয়েছে? আজ আপনি কোথায় নিজের মস্তিষ্ককে হারিয়ে ফেলেছেন? আজকে আপনি নিজেকে মুসলমান বলে ভাবতে পারছেন না, আজকে আপনি মনে ভাবতে পারছেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত বান্দা হওয়ার জন্য আমাদের যে এইগুলো অপশন রেখেছেন সেইগুলোকে অ্যাকসেপ্ট করব। সম্মানীয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, সেই সব লোকেরা যদি এই রকম দোয়া পাঠ করতে পারে, তাহলে আমাদের মতো হতভাগা মুসলমান, আমাদের মতো পাপী মুসলমান আমরা কেন পারি না? তাহলে চতুর্থ নাম্বার যেটা পয়েন্ট আমরা শিখলাম, প্রকৃত কামিল আল্লাহর বান্দা হতে গেলে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা চাওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় মুসাল্লিবৃন্দ, 5 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত বান্দাদের গুণ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। তারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা, তারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত কামিল বান্দা, যারা যখন খরচ করে, ব্যয় করে, তখন অপচয় করে না। 6, তারা কৃপণতা করে না। এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার প্রকৃত বান্দাদেরকে অনুসরণ করিয়ে দিয়েছেন। এখানে তার আগে আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের বোঝাবার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা তারা যারা অপচয় খরচ করে না এবং কৃপণতা করে না। এটা কিভাবে? এটা এইভাবে, যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানে, অনুসরণ করে, সেই ব্যক্তি খারাপ কাজের দিকে, হারাম কাজের দিকে, হারাম জিনিসের দিকে অপচয় খরচ করে না। অর্থাৎ খারাপ জিনিস কিনা মানে অপচয় খরচ করা, হারাম জিনিস কিনা মানে অপচয় খরচ করা, এই দিকে তারা খরচ ব্যয় করে না, টাকা পয়সা। কৃপণতা করে না। কোন দিক দিয়ে কৃপণতা করে না? এই দিক দিয়ে তারা কৃপণতা করে না যে তাদের কাছে যখন টাকা পয়সা থাকে তখন তারা দান দিয়ে দেয়। তারা কার মতো করে না? আল্লাযী মালাহু আদ্দাদা, যে এক শ্রেণীর মানুষেরা যখনই মাল আসে তখন তারা গিনে গুনে রাখে, তারা সেই রকম করে না, বরঞ্চ তারা কি করে দেয়? আল্লাহর রাস্তাতে বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তাতে খরচ করে। আর এই আয়াতকে সমর্থন করার জন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস দিয়ে বুঝিয়েছেন। তিনি তিনার উম্মতদেরকে কি বলেছেন? কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ফি গায়রি শারফিন ওয়ালা মুখাইলাতি।
তোমরা খাও, তোমরা পান করো এবং তোমরা দান করো, কিন্তু অপচয় বশত নয়, অপচয় করবে না এবং তোমরা গর্ব করবে না। কেন এই কথা বললেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আপনি খান পান করেন, কোনো রকমের দ্বিধাবোধ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাল ধন দৌলত দিয়েছেন, আপনি সাদকা করেন, কোনো রকমের দ্বিধাবোধ নেই, কিন্তু আপনি আপনার খাওয়াটা যেন অপচয় না হয়ে যায় এবং আপনার খাওয়াটা যেন অহংকার না হয়ে যায়। যেমন ভাবে এক শ্রেণীর আমার বাপেরা, আমার বাপজিরা যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাতে কিছু টাকা দিয়ে দিল, এমন ভাবে আয়েশ উল্লাস করে খাওয়া দাওয়া করে, এমন ভাবে মজা নিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়া করে, যেটা প্রকৃত অপচয় খরচের মধ্যে পড়ে যায়। আর নিজেকে একদম মনে ভাবে কি যে আমি অহংকারী ব্যক্তি নয়, কিন্তু আমি একজন ধনী ব্যক্তি, কিন্তু প্রকৃত সেই অহংকারী ব্যক্তিদের মধ্যে হয়ে পড়ে যায়। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত বান্দাদের উদাহরণ দিতে গিয়ে, প্রকৃত বান্দা কারা আরো তিনি বলতে গিয়েছেন, দিয়ে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে তারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দা, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে না, অর্থাৎ অন্য কাউকে উপাস্য মালিক ইবাদতের হকদার বানায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটাকে হকের সহিত, বাস্তবায়নের সহিত যেটাকে হারাম করেছেন, সেটা তারা কাতাল করে না, হত্যা করে না। এখানে একটি আপনাদের বুঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হকের সহিত হত্যাকে যেটা হারাম করেছেন তারা সেটা করে না, মানে যেহেতু পৃথিবীতে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। এক, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে দেয়, কাতাল করে দেয়, মার্ডার করে দেয়, তাহলে তার বদলা স্বরূপ তাকে হত্যা করা। 2, কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে, ইসলাম ধর্মে ছিল, সে ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, তাহলে তাকে হত্যার হুকুম রয়েছে। আর 3, যে ব্যক্তি বৃদ্ধকালে জিনা করলো, বিবাহিত হওয়ার পর জিনা করলো, তাকে কি করতে হবে? তাকে কোরা পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে। এই 3 শ্রেণীর মানুষকে ইসলাম হত্যা করার নির্দেশ দিয়েছে না, আদেশ দিয়েছে। তাছাড়া অন্যান্য যত রকমের হত্যা রয়েছে, সমস্ত হত্যা, মার্ডার করা হারাম, আর সেই আল্লাহর প্রকৃত বান্দারা সেটা তারা করে না। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াজনুনা, তারা জিনা করে না, তারা ব্যভিচার করে না, তারা ব্যভিচারে লিপ্ত হয় না, তারা কোনো মুমিনাত মহিলার ইজ্জত নষ্ট করে না, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা। সেই সব আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে এবং তিনাকে মেনে চলে, পদে পদে পায়ে পায়ে যেখানেই যায় সেখানে তারা ভয় করে, যেহেতু তারা কোরআন ও হাদিসে জ্ঞান অর্জন করার পর তারা নিজের আমলে বাস্তবায়ন করার চেষ্টাতে লেগে থাকে। তাই একটি হাদিস রয়েছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংস
কারি বিষয় থেকে বেঁচে থাকো। তখন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সাতটি ধ্বংসকারী বিষয় কি? তখন তিনারা বললেন, ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার করা। দুই, যে তিনটা পয়েন্ট আমি আয়াতে পেয়েছি সেই তিনটা পয়েন্টই আমি আপনাদেরকে বলছি। দুই, হারামাল্লাহু ইল্লা বিল কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কোন নফসকে হত্যা করা হারাম, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যের সহিত হারাম করেছেন, সেই নফসকে হত্যা করা হারাম। তিন, এবং তারা মুমিন, মুমিনাত এবং মুহসিনাত মহিলাদের প্রতি জিনার অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকা। তাহলে সাতটির মধ্যে আমরা আয়াতে তিনটি পয়েন্ট পেয়েছিলাম, আমি আপনাদেরকে এই তিনটি পয়েন্টই বললাম। সেটা হচ্ছে, এক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। দুই, মানুষকে হত্যা করা থেকে বেঁচে থাকো। তিন, তোমরা মুমিন মুমিনাত মেয়েদের প্রতি জিনার অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকো। সম্মানীয় মসজিদের মুসাল্লিয়ান একরাম, শুধু তারাই প্রকৃত আল্লাহর বান্দা নয়, বরঞ্চ প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পদে পদে মনে করে। যেমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল ইবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং প্রকৃত ভালোবাসা তারাই যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অনুসরণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেখানেই থাকুক না কেন ভয় করে, আল্লাহকে ভয় করেছে। যেমনটি একটি হাদিসে পাওয়া যায়, ইত্তাকিল্লাহ হাইথুমা কুন, তোমরা যেখানেই থাকো না কেন, যে কোনোই প্রান্তে থাকো না কেন, তোমরা এক আল্লাহকে ভয় করো। সম্মানীয় মসজিদের মুসাল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি তুলে ধরেছি এবং আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি সেটার উপসংহার হচ্ছে এই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তিনার ইবাদতের জন্য। দুই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যত রকমের মানুষ থাকুক না কেন সকলেই তিনার কি বান্দা, কিন্তু প্রকৃত বান্দা তারাই যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, যারা ইবাদত করে, যারা আল্লাহকে নিজের অনুসরণে নিয়ে আসে। তিন, প্রকৃত বান্দাদের গুণ বলে কি, তারা জমিনে পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলবে, অহংকার বশত চলবে না। চার, তারা মূর্খ মানুষের সাথে তর্ক বিতর্কতে লিপ্ত হবে না। পাঁচ, তারা নিজের রাতটাকে তাহাজ্জুদের সালাত আদায় দিয়ে অতিবাহিত করবে। ছয়, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জাহান্নামের শাস্তি থেকে নিজের নফসকে বাঁচিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। আট, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তারা কোনো কাউকে অন্যকে নিয়ে আসবে না, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শিরক করবে না। নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে না। 10, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনা হারাম করেছেন সেই তারা জিনা করবে না। 11, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তাতে তারা দান খায়রাত করবে, তারা অপচয় উল্টো দিকে খরচ করবে না। 12, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তাতে দান করতে বলেছেন তারা সেই দানের দিকে কৃপণতা করবে না। এই কয়েকটি পয়েন্ট ছিল আমার আজকের বক্তব্যের মাঝে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সকল মুসলমানকে প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করান, আল্লাহুম্মা আমিন। অবশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরো দোয়া করি, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমরা অজ্ঞ মুসলমান, আমরা কোরআন ও হাদিসের বিবরণ বুঝি না, আমাদেরকে সেই কোরআন ও হাদিসের বিবরণ বোঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের মাঝে কত মানুষ অসুস্থতায় রয়েছে, তাদেরকে তুমি সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের সমাজে কত মানুষ ছিল, তারা এখনো কবরে কি অবস্থায় রয়েছে জানি না, তাদের তুমি কবরকে নূরে মানাওয়ার করে দিন এবং তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমরা যারা গাফিল মুসলমান বেঁচে আছি, আমাদের মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয়, ঈমানের প্রতি মৃত্যু হয়, তার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.